হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 19 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেন হায়াত ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি, অর্থাৎ জন কি হতে চেয়েছিল। তাহলে তার উত্তর কি লিখব, জন ওয়ান্টেড টু বি এ সেলার, অর্থাৎ জন একজন নাবিক হতে চেয়েছিল। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কি বলেছে, হোয়াই ডিড জনস মাদার আস্ক হিম টু ডু ফার্মিং, অর্থাৎ জনের মা তাকে কেন কৃষিকাজ করতে বলেছিলেন। তাহলে এর অ্যান্সার কি লিখব, জনস মাদার আস্কড হিম টু ডু ফার্মিং অ্যাজ সি থট হি ডিড নট নো দ্য সি, অর্থাৎ জনের মা তাকে কৃষিকাজ করতে বলেছিলেন তার কারণ তিনি ভেবেছিলেন জন সমুদ্র চেনে না। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 কি বলেছে, হোয়াট ওয়াজ জনস রিয়াকশন হোয়েন হিজ মাদার টোল্ড হিম টু ফোকাস অন ফার্মিং, অর্থাৎ জনের প্রতিক্রিয়া কী ছিল যখন তার মা তাকে কৃষিকার্যে মনোনিবেশ করতে বলেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখব, অ্যাজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার হি ফলোড হার অ্যাডভাইস টু ডু ফার্মিং উইথ এ হেভি হার্ট অ্যান্ড ডিড নট মেনশন দ্য সি এগেন, অর্থাৎ যেহেতু জন সর্বদা তার মায়ের কথা মেনে চলত, তাই সে বিষণ্ণ হৃদয়ে কৃষিকাজ করার জন্য তার পরামর্শ অনুসরণ করেছিল এবং আর কখনও সে সমুদ্রের কথা উল্লেখ করেনি। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, হোয়েন ডিড জন ফাইন্ড দ্য টিনি টার্টল, অর্থাৎ জন কখন ওই ক্ষুদ্র কচ্ছপটিকে খুঁজে পায়। তাহলে অ্যান্সার কি লিখব, ওয়ান ডে হোয়েন জন হ্যাড ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ হি র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট, অর্থাৎ একদিন যখন জন লাঙ্গলের পেছনে হেঁটে যাচ্ছিল সে মাটির ঢালার মধ্যে একটি ক্ষুদ্র সবুজ কচ্ছপের উপর দিয়ে চলে গেছিল, তখনই সে সবুজ কচ্ছপটিকে পেয়েছিল। এরপর ভিয়ের দাগে দেখো, ভিয়ের দাগে কী বলেছে, হোয়াট ওয়াজ জনস ফাদার, অর্থাৎ জনের বাবা কে ছিলেন। তাহলে এর অ্যান্সারে কী লিখব, জনস ফাদার ওয়াজ এ ফার্মার, অর্থাৎ জনের বাবা ছিলেন একজন কৃষক। এরপর বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ টেক্সট থেকে একটি শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। কি বলেছে, এ লং জার্নি মেড বাই এ শিপ, হবে কি তার নিয়ারেস্ট মিনিং, ভয়েজ। এরপরে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো 2 এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো কি রয়েছে, হি ওয়াজ আস্কিং ড্যাশ, হবে কি, আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কস wayfarers if they have seen a child wandering. Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রহিম ইজ রেগুলার ইন দ্য ক্লাস। ডিরেকশন কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ দাগ দেওয়া শব্দটির বিপরীত শব্দ লিখে বাক্যটিকে পুনরায় লেখো। তাহলে এখানে কি হবে, রেগুলারের তলায় দাগ রয়েছে, রেগুলার থেকে হবে ইরেগুলার, তাহলে বাক্যটি কী দাঁড়াবে, রহিম ইজ ইরেগুলার ইন দ্য ক্লাস। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 কী বলেছে, দ্য বেবি ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ক্রাই অল মর্নিং। ডিরেকশন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্ব ফর্মটির প্রপার ফর্ম বসে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে কি হবে, যেহেতু সারা সকাল ধরে কাঁদছিল তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে উত্তর কী হবে, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং। এরপরে 3 দেখো, 3 কী বলেছে, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ডিরেকশন কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বাক্যটিকে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে বলেছে। তাহলে উত্তর কী হবে, হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ইজ স্টিল মিস্টিফাইড। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 19 সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএসের সেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি দেখার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।